ফুটবল বিশ্বের নতুন শক্তি হিসেবেই অভিভূত হতে যাচ্ছে আফ্রিকার দেশ মরক্কো। চিলির সান্তিয়াগোতে নতুন করে ইতিহাস রচনা করল দেশটির অনূর্ধ্ব-20 দল। আর্জেন্টিনার মতো ঐতিহ্যবাহী দলকে 2-0 গোলে হারিয়ে প্রথমবার ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। মরক্কোর জয়ের নায়ক ইয়াসির জাবিরি ম্যাচের 22 এবং 29 মিনিটে দুটি গোল করে দেশের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিলেন তিনি। শুরু থেকেই মরক্কো খেলেছে পরিকল্পনা অনুযায়ী। ডিফেন্স ও আক্রমণ দুই বিভাগেই তারা অসাধারণ ছিল। আর্জেন্টিনা বলের দখলে এগিয়ে থাকলেও মরক্কোর শক্তিশালী ডিফেন্সের সামনে একবারও গোল দিতে পারেনি। প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা মরিয়া হয়ে ওঠে। জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও মাহের কারেজো কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে গোলের দেখা মেলেনি। বরং মরক্কো ছিল অনেক বেশি সুশৃঙ্খল। গোলরক্ষক ইব্রাহিম পুরো ম্যাচে ছিলেন দুর্দান্ত। অন্তত 3টি নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে ভরসা দিয়েছেন তিনি। নির্ধারিত সময় শেষ হতেই শুরু হয় মরক্কোর উল্লাস। খেলোয়াড়, কোচ, দর্শক সবার কাছেই এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি আফ্রিকার ফুটবলের নতুন সূচনা। এর আগে কোনো আফ্রিকান দেশ ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিততে পারেনি। এবার সেই স্বপ্ন বাস্তব করেছে মরক্কো। তরুণ দলটির এই সাফল্য তাদের ফুটবলের নতুন আশা খুলে দিয়েছে। সান্তিয়াগোর এই মুহূর্তটা মরক্কোর ফুটবল ইতিহাসে থেকে যাবে অনেক দিন। 2005 সালে সেমিফাইনালে যাওয়া দলটি এবার উঠে গেছে বিশ্বের শীর্ষে, তাও একেবারে চ্যাম্পিয়ন হয়ে। এর আগে 2022 বিশ্বকাপেও চমক দেখিয়ে তারা উঠেছিল সেমিফাইনালে। বিশ্বকাপ জয়ের পর মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি বলেন, এটা শুধু আমাদের জন্য নয়, গোটা আফ্রিকার জন্য গর্বের মুহূর্ত। আমরা দেখিয়েছি পরিশ্রম আর বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নেই।